কি হলো কি? রাতে ঘুমোতে দাও, সারা দিন তো শুধু চেঁচাতেই থাকো। চুপ, রাতে চেঁচামেচি করছো? কি হয়েছে কি? প্রতিবেশীরা গালাগালি দেবে। ভূত কোথায়? কোথায় ভূত? তুমি তো ভূত, তুমি তো মরে গেছিলে। বাহ, কি বউ আমার! জীবন্ত স্বামীকে মরা বলছে। ভালো করে দেখো, আমি হলাম তোমার স্বামী। ভালো করে দেখো, আমি বেঁচে আছি। কিন্তু তোর গায়ে রক্ত। হ্যাঁ, এটা রক্ত করতে এলো? আরে, আমার এই কম্বলেও রক্ত লাগে? এ কোত্থেকে এলো? আমার তো কোনো চোট লাগেনি, কিন্তু এই রক্ত কোত্থেকে এলো? হে ভগবান, এই রক্ত তো ওপরের ফ্ল্যাট থেকে আসছে। কাকু, আপনার জন্য কথা যেন না শুনতে হয়। আপনি শিওর জানেন তো যে রক্তটা এই বিল্ডিং থেকেই পড়ছিল? আরে হ্যাঁ, তোমাদের কি মনে হচ্ছে আমরা মিথ্যে কথা বলছি? যদি আমাদের ছাদ থেকে রক্ত পড়ে তাহলে তো সেটা এই ফ্ল্যাট থেকেই যাবে। কেউ দরজা খুলছে না, নিশ্চয়ই কিছু না কিছু একটা হয়েছে। সময় নষ্ট করে লাভটা কি হচ্ছে? চলো দরজা ভেঙে ফেলি। কাকু, আপনি একটু সাইডে যান প্লিজ। বিক্রম, বিক্রম, চলো সারা ফ্ল্যাট খুঁজে দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ, মালতী, 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 ও মাই গড, সবাই এদিকে এসো। স্যার, নাতাশার মৃত্যু আমি কখনো ভুলতে পারবো না। ও নিজের প্রাণ দিয়ে দিল, কিন্তু অপরাধীকে পালাতে দেয়নি। হ্যাঁ, খুবই সাহসী অফিসার ছিল। এরকম সাহসী অফিসাররা ডিউটির জন্য নিজের প্রাণের ঝুঁকি পর্যন্ত নেয়। যেখানে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপেই মৃত্যু লেখা রয়েছে, জানি না কবে গুলি আসবে আর বুক চিরে বেরিয়ে যাবে। তা তো ঠিক স্যার। এমনিতে নাতাশার বিষয়ে সব রেকর্ড আমি হেড অফিসে পাঠিয়ে দিয়েছি। গুড। হ্যালো, ওকে, হ্যাঁ বলছি। কোথায়? ও, আপনি কে বলছেন? প্রতিবেশী? ঠিক আছে, আপনি ওখানে থাকুন, আমরা আসছি। স্যার, লালচাঁদ টাওয়ার মালাডে এক ব্যক্তি আর এক মহিলাকে খুন করা হয়েছে। একজন পুরুষ আর মহিলা খুন হয়েছে লাল চাঁদ টাওয়ার মালাড। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ গুলি চলার শব্দ শুনেছেন? না স্যার, আমরা তো জানতেই পারিনি যে কখন এসব হয়েছে। আরে কিন্তু যদি নাই শুনে থাকেন তাহলে আপনি এটা কি করে জানলেন যে ঘরের ভেতরে লাশ আছে? হ্যাঁ, ওই স্যার, আমাদের ছাদ থেকে রক্ত পড়ছিল, যা আমার হাতে আর ওর জামা কাপড়েও লেগে যায়। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তো সবাইকে ডেকে নিয়ে আসি। আপনার ঘরের ছাদ থেকে রক্ত পড়ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ঘরের দরজা কি খোলা ছিল? না স্যার, আমরা এই ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকেছি। আপনারা ঘরের দরজা ভেঙে এখানে ঢুকেছেন? কে বলেছে আপনাকে এটা করতে? হ্যাঁ, মালতী, মালতী, ওর এরকম অবস্থা এক কি মিনিট, করে এক হলো? মিনিট। আপনি ভেতরে যেতে পারবেন না। আচ্ছা, আপনি? আমি মালতীর বন্ধু রিয়া। মালতীর বন্ধু রিয়া? স্যার। হ্যাঁ দা, এটা দেখুন স্যার, মনে হচ্ছে বিক্রমকে গুলিটা পেছন থেকে করা হয়েছে।
এখান থেকে ঢুকেছে আর এই যে এই জায়গাটা থেকেই বেরিয়ে গেছে গুলিটা। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন, মনে হচ্ছে এই গুলিটা এই রিভলভার থেকে চালানো হয়েছিল আর এই গুলির শেলটা এখানে পড়েছিল। বন্দুকটা মালতীর হাতে ছিল, তার মানে স্যার মালতী প্রথমে বিক্রমকে খুন করেছে আর তারপর নিজেকেই নিজে গুলি করেছে। হয়তো। আরে কি হয়েছে বিক্রমের? এসিপি স্যার, এইসব কি করে হলো? কে মেরেছে এদেরকে? এখনো তো আমরা কিছুই বলতে পারছি না। তুমি কে? আমি ওদের প্রতিবেশী মোহিত। আমি এক্ষুনি জানতে পারলাম ওদের ব্যাপারে। আচ্ছা, স্যার, হ্যাঁ পেড্রিক, এই আরো একটা বুলেট শেল এখানে পড়ে আছে স্যার, বিক্রমের লাশের পাশেই। বিক্রমের লাশের পাশে? তাহলে এটা খুঁজে বের করতে হবে যে এই দুটো গুলি একই বন্দুক থেকে চলেছে কিনা। আর যদি এই দুটো গুলি একটা বন্দুক থেকে চালানো হয়ে থাকে, তাহলে প্রথম গুলিটা কে চালিয়েছে? কে চালিয়েছে প্রথম গুলি? স্যার, বন্দুকটা তো মালতীর হাতেই ছিল না স্যার? হ্যাঁ। ফ্রেডি, যদি মালতী গুলি চালিয়ে থাকে তাহলে দুটো বুলেটের সেলই মালতীর আশেপাশে পড়ে থাকা উচিত ছিল। তা কিন্তু হয়নি, দুটো আলাদা আলাদা জায়গায় পড়ে আছে। না দয়া, আমার মনে হয় প্রথম গুলি মালতী বিক্রমকে চালিয়েছে আর তারপরে মারুতির ওপর অন্য কেউ গুলিটা চালিয়েছে। এসিপি স্যার, আমি এটা মনে করি না যে মালতী বিক্রমকে মেরেছে। কেন? আপনার কেন মনে হচ্ছে? সেটা এই জন্যই কারণ মালতী বিক্রমকে খুব ভালোবাসতো, নিজের প্রাণের থেকেও বেশি। আর বিক্রমও মালতীকে ততটাই ভালোবাসতো। ও, স্যার, হ্যাঁ বিবেক, এই রেলওয়ে টিকিট পেলাম। রেলের টিকিট? ফার্স্ট ক্লাসের? কালকে সকালের টিকিট? পুনে থেকে মুম্বাই? ও, কে এসেছিল কাল সকালে পুনে থেকে মুম্বাই? স্যার, হ্যাঁ, বিক্রম তো পুনে থেকে মুম্বাই প্রায় আসা যাওয়া করতো। ওর বিজনেস আছে ওখানে। তাহলে ওর অফিসও নিশ্চয়ই পুনেতে? হ্যাঁ স্যার, বিক্রমের অফিস রয়েছে পুনেতে। স্যার, তাহলে পুনেতে গিয়েই দেখা যাক। হ্যাঁ বিবেক, পুনে তো নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে দেখতে হবে ডক্টর সালুকে কি বলছে। ফ্রেডি, সচিন, লাশটাকে একটু ঘোরাও তো। কিছু বুঝতে পারলেন ডাক্তারবাবু? দুজনেই একই বন্দুকের গুলিতে মরেছে নাকি আলাদা? আরে ভাই ফ্রেডি, দেখছো না আমি সেই জিনিসটাই জানার চেষ্টা করছি। কি জানতে পারলে? বস, এই দুজনের ক্ষত দেখে আর দুটো বুলেট সেল দেখে এটাই মনে হচ্ছে যে এই দুজনের মৃত্যু একই বন্দুক দ্বারা তার হয়েছে। মানে মালতী প্রথমে বিক্রমকে গুলি করে, তারপর নিজেকে গুলি করে। না সচিন, মালতী নিজে নিজেকে গুলি করেনি। কিন্তু গান তো মালতীর হাতে ছিল। বস, মালতী নিজেকে গুলি মারতেই পারে না। কেন?
কারো মারতে পারবে না। তোমরা মালতীর ক্ষতটা দেখো। এই দেখুন স্যার, এরকম ক্ষত তো তখনই তৈরি হয় না যখন গুলি 4-5 ফিট দূর থেকে চালানো হয়। বস, মালতী যদি নিজেকেই গুলি করত তো ওর শরীরে ক্ষতটা এরকম হতো, নিচে থেকে ওপরের দিকে এই রকম। কিন্তু বস, ওর শরীরে ক্ষত সিধে আছে, একদম সিধে। কিন্তু সালুকে মালতীকে কে গুলি করলো? আর তারপরে ওই বন্দুকটা মালতীর হাতে আসলো কি করে? বস, আমার মনে হচ্ছে বিক্রমই মালতীর ওপর গুলি চালিয়েছে। তাহলে বিক্রমকে কে গুলি করেছে? হতে পারে এই দুজনে একে অপরকে গুলি করেছে। তা হতে পারে। কিভাবে? সেটা এইভাবে বস, যে বন্দুকটা আমরা পেয়েছি তার উপর এই বিক্রম আর মালতী দুজনেরই আঙুলের ছাপ আছে। তো কিন্তু একই বন্দুক দিয়ে একে অপরকে মারা, এটা খুব অদ্ভুত মনে হচ্ছে। তাই তো? হ্যাঁ। এই জন্যই শাহরুখে বিক্রমের বাড়িতে যেতে হবে, দেখতে হবে কি হয়েছিল ওখানে। বিক্রম মালতীর ওপর গুলি চালিয়েছিল নাকি মালতী বিক্রমকে গুলি চালিয়েছিল? ফায়ার! আর বিবেক, তুমি মানে মালতী, তুমি নিজেকে গুলি চালানোর চেষ্টা করো, বুকের ওপর করো। বিবেক, নিজের হাতটা আর একটু ঘোরাও, ঘোরাও। না স্যার, এর থেকে আর বেশি ঘুরছে না। হ্যাঁ স্যার, যদি দু হাতে বন্দুকটা ধরে নিজের দিকে পয়েন্ট করি তাহলে গুলিটা বুকে লাগতে পারে স্যার। বিবেক, 1 মিনিট আমাকে দাও। বিবেক, যদি মালতী গুলি করার সময় বন্দুকটাকে ঠিক 2 হাত দিয়ে এভাবে ধরতো তো গুলি চালানোর পর গানটা নিচে পড়ে যেত, কিন্তু এটা হয়নি। মারা যাওয়ার পরেও বন্দুকটা ওর হাতেই ছিল। বন্দুক মালতীর হাতেই ছিল। এটার একটাই মানে দাঁড়ায় যে মালতীর ওপর অন্য কেউ গুলি চালিয়েছে, মালতী নিজের ওপর গুলি চালায়নি। কে হতে পারে সে? কে হতে পারে? এটা খবর নিতে হবে যে সে কে, যে মালতীর ওপর গুলি চালিয়েছে। বিক্রমের অফিস। আচ্ছা, ম্যানেজার কোথায়? ভেতরে আছে স্যার। এনারা ইনকাম ট্যাক্সের লোক। স্যার, কাকে চাইছেন? এখানে ম্যানেজার কে? স্যার, আমি। বলুন কি প্রয়োজন? দেখুন, আমরা সিআইডি অফিসার। সিআইডি? বলুন স্যার, কি হয়েছে? কিছু জিজ্ঞাসাবাদ করার আছে বিক্রমের ব্যাপারে। কিন্তু বিক্রম স্যার তো এখানে নেই। সেটা আমরা জানি। বিক্রম আর তার স্ত্রী মালতী দেবীর খুন হয়ে গেছে। তারা দুজনেই এই পৃথিবীতে নেই। কে করেছে সাহেবের খুন? দেখুন, আমরা সেটারই খোঁজ করছি। আচ্ছা, এটা বলুন যে 2-1 দিন আগে বিক্রম পুনেতে গিয়েছিল? না স্যার, গত 1 সপ্তাহের মধ্যে যাননি। শিওর যায়নি? মনে করে বলুন। আমার ভালোই মনে আছে ম্যাডাম, গত সপ্তাহে গিয়েছিলেন, কিন্তু এই সপ্তাহে না যাননি। যদি বিক্রম পুনেতে না যায় তাহলে পুনে থেকে ফিরল কে? আর এই টিকিটটাই বা কার? নিশ্চয়ই ওই খুনির হবে। হ্যাঁ কাজল, এই টিকিটটা ওই খুনিরই হবে। হ্যাঁ সালুকে স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। ওকে ওকে। বস, আসলে তোমরা যেমন ভাবছো না তেমনটা হয়নি। তাহলে কি হয়েছে সালুকে? হয়েছে এই মালতের মৃত্যু এই বিক্রমের মৃত্যুর 1 ঘন্টা আগে হয়েছে। মালতের মৃত্যু বিক্রমের 1 ঘন্টা আগে হয়েছে? একদম।
এই বিক্রমকে মালতীর মৃত্যুর 1 ঘন্টা বাদে মারা হয়েছে। তার মানে বিক্রমকে কোনো তৃতীয় ব্যক্তি মেরেছে। স্যার হতে পারে যে এই দুজনকেই কোনো তৃতীয় ব্যক্তি মেরেছে। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে খুনি মালতীর মৃত্যুর 1 ঘন্টা পরেই কেন মারতে গেল? ও তো তখনই মারতে পারতো যখন মালতীর ওপর গুলি চালিয়েছিল। ছাড়ো, আমাদের তো এটা জানতে হবে যে সে কে। এই তৃতীয় লোকটা কে যে গুলি চালিয়েছে? স্যার ওই যে ট্রেনের টিকিটে পেয়েছিলাম আমরা বিক্রমের বাড়ি থেকে, পুনে থেকে মুম্বাই, সেটা থেকে কিছু জানা যেতে পারে? হ্যাঁ, জানা যেতে পারে। পুনে ওর অফিসে। এক্সকিউজ মি, এটা বিক্রমের অফিস তো? হ্যাঁ বলুন। আপনাদের স্টাফদের ডাকুন, কথা বলবো। কিন্তু আপনারা কারা আর সবার সাথে দেখাই বা কেন করতে চাইছেন? আমরা সিআইডি থেকে এসেছি, আপনাদের সবাইকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। আচ্ছা শুনুন, আপনারা একটু বাইরে আসুন। কি ব্যাপার স্যার, সিআইডি আমাদের অফিসে? হ্যাঁ, হয়তো আপনারা জানেন না যে আপনাদের বস বিক্রম আর ওনার স্ত্রী মালতী খুন হয়েছেন। কি স্যারের খুন হয়ে গেছে? আর আমরা জানিও না। এই সমস্ত ব্যাপার কি করে হলো স্যার? অনুসন্ধান চলছে, তাড়াতাড়ি জানতে পারবে। আচ্ছা এটা বলুন যে আপনাদের মধ্যে কেউ জানেন যে ওর শত্রু কে কে ছিল, বা অফিসের কারোর সাথে ঝগড়াঝাটি কিছু? হ্যাঁ না স্যার, আমাদের বস তো খুব হাসি খুশি লোক ছিলেন, ওনার সাথে তো কারো ঝগড়াঝাটি হওয়ারই কথা নয়। ও আচ্ছা, এমন কেউ যে বিক্রম স্যারের সাথে দেখা করার জন্য প্রত্যেক দিন পুনে থেকে মুম্বাই যেত? হ্যাঁ না স্যার, অফিসে তো এরকম কোনো লোক ছিল না যে রোজ ওনার সঙ্গে মুম্বাইতে দেখা করতে যেত। তাহলে এমন কোনো লোক যে এখানে এসছে দেখা করতে অফিসে, যাকে আপনারা এর আগে কখনো দেখেননি? না না, এরকম কেউ নেই। আচ্ছা এটা বলো যে বিক্রমের কেবিনটা কোথায়? এইদিকে। কাজল, তুমি আর ফ্রেডি কেবিনের তল্লাশি নাও। আসুন। হ্যাঁ আসুন। এই লকারটার চাবি কার কাছে আছে? চাবি আমার কাছে আছে স্যার। স্যার আমাকেই দিয়ে যেতেন। ফটো স্টুডিওর বিল লকারে? অদ্ভুত ব্যাপার। এই বিলটা পেলাম বিক্রমের লকারের মধ্যে থেকে। ফটোর বিল বিক্রমের লকার থেকে? অদ্ভুত ব্যাপার, এমন কি আছে এই ফটোতে? আচ্ছা, আপনাদের মধ্যে কারোর কোনো এই ব্যাপারে ধারণা আছে যে এই বিলটা কি? এটা না স্যার। নো স্যার। বিলে 1 সপ্তাহ আগের ডেট আছে, আর বিক্রমও 1 সপ্তাহ আগেই পুনেতে এসেছিল। তার মানে ওই সময় ও ফটো ডেভেলপ করতে এসেছিল। কিন্তু বিক্রম ফটোগ্রাফ ডেভেলপ করাতে এত দূরে এসেছিল কেন? ওর যদি ফটোগ্রাফ ডেভেলপ করাতেই হতো, সেটা তো মুম্বাইতেও করাতে পারতো। কিছু না কিছু তো আছে এই ফটোতে। একটা কাজ করি, গিয়ে খোঁজ করি এই স্টুডিওতে এমন কি আছে এই ছবিতে।
এই দেখুন, আপনার ভাগ্য খুব ভালো মনে হচ্ছে সাহেব, কারণ 3 সপ্তাহ পরে তো আমরা উড়িয়েই দিই। এই দেখুন, এ একটাই ফটো নাকি আরো আছে? আরে না না, আরো আছে তো, এই দেখুন না। দেখি। এই লোকটা আবার কে? মালতীর সাথে? কাজল, একে তো অফিসের লোক বলে মনে হচ্ছে না। এ তো অন্য কেউই হবে। ছবিগুলো দেখে মনে হচ্ছে কেউ লুকিয়ে লুকিয়ে তুলেছে ছবিগুলো মোবাইল থেকে। হতে পারে এমন একজন লোক যে মালতী আর এই লোকটার উপর নজর রাখছিল। এই ফটোগুলো বিক্রম তোলেনি তো? কিন্তু স্যার, বিক্রম ওর স্ত্রীর ফটোগ্রাফস এভাবে লুকিয়ে কেন তুলবে? হতে পারে ও সন্দেহ করতো যে ও স্ত্রীর সম্পর্ক অন্য কারোর সাথে আছে, আর বিক্রম ওকে খুন করে দেয়। তাহলে বিক্রমের খুন কে করলো? আবার এই ফটোর লোকটাই বিক্রমকে খুন করেনি তো? হতে পারে। এই লোকটাকে আমাদের খুঁজতে হবে। আপনারা এটাই চান তো যে আপনাদের মালিক বিক্রমের খুনি তাড়াতাড়ি ধরা পড়ুক? হ্যাঁ। তাহলে এই ছবিটা ভালো করে দেখুন, দেখুন ভালো করে, আর বলুন যে লোকটাকে কখনো দেখেছেন আপনারা? ভালো করে দেখুন। হ্যাঁ, ভালো করে দেখো, একটু ভেবে দেখো, এই লোকটাকে কি কখনো তোমরা বিক্রমের আশেপাশে কোথাও দেখেছো? আমি লোকটাকে একদিন অফিসে দেখেছিলাম। দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, স্যারের সাথে দেখা করতে এসেছিল। দুজনের মধ্যে কি কথা হয়েছিল শুনেছো? স্যার, আমি বিক্রম স্যারের ঘরে একদিন সিগনেচার নিতে গিয়েছিলাম, তো এই লোকটা ওখানে বসেছিল, কিন্তু আমার সামনে তো কোনো কথা হয়নি। তার মানে হলো বিক্রম আর এই লোকটা একে অপরকে আগের থেকে চিনতো। হ্যাঁ স্যার, বিক্রম স্যার একে দরজা পর্যন্ত ছাড়তে এসেছিল, আর ওরা দুজনেই হেসে কথা বলছিল। তার মানে তো মালতীও চেনে? হ্যাঁ স্যার, ওদের তো দেখে মনে হচ্ছিল ওরা ফ্যামিলি ফ্রেন্ড। ফ্যামিলি ফ্রেন্ড? হ্যাঁ স্যার। এটা আবার কোনো পুরনো চক্কর না তো? হতে পারে ফ্রেডি। ওর পুরনো ইতিহাস খুঁজতে হবে, তখনই কিছু জানা যাবে। মুম্বাইয়ের অফিসে গিয়ে খোঁজ করি। সিআইডির ব্যাপারে আজ পর্যন্ত অনেক কিছু শুনেছি, যে তারা অপরাধীদের ছাড়ে না, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে আসল সত্যিটা কি। কেন, কি হয়েছে? কোনো অসুবিধা আছে আপনার? আপনারা তো আমাদেরকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছেন, কখনো এইটা বলো কখনো ওইটা বলো। অপরাধীকে ধরার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই হবে, তাই না? অপরাধীকে ধরার জন্য আপনারা যদি সাহায্য না করেন তাহলে কে করবে? হ্যাঁ, একটু এই ছবিটা দেখুন। এটা মালতীর সঙ্গে যে লোকটা দাঁড়িয়ে, তাকে চেনেন আপনারা? না স্যার, আমি একে কখনো দেখিনি। আপনি? শুধু মাথা নাড়লে কোনো কাজ হবে না। দুটো লোক খুন হয়েছে, বুঝেছ? মন দিয়ে দেখো, মনে করো দেখেছিলে কিনা। মিস প্রিয়া, মালতী তো আপনার বান্ধবী ছিল, তাই না? আপনি হয়তো ওকে চিনবেন। কোনো বন্ধুও তো হতে পারে, তাই না? আপনি? স্যার, একে তো আমি প্রথমবার দেখছি, তাও আবার ফটোতে। আচ্ছা, মালতীর সঙ্গে তোমার বন্ধুত্ব হলো কিভাবে? আমাদের কলেজ থেকে বন্ধুত্ব। ও, কলেজে বন্ধুত্ব, মানে অনেক দিনের বন্ধুত্ব, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা, এই মালতী অ্যারেঞ্জ ম্যারেজ করেছিল নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। হতে পারে এই লোকটা তোমাদের কলেজেরই, একটু মনে করে দেখো। হতে পারে, কিন্তু আমি একে চিনি না। আপনিও তো ওই কলেজেই পড়তেন, তাই না? তাহলে তো আপনার জানার কথা। হ্যাঁ, আমি ছিলাম ওই কলেজে, কিন্তু যেই সময় ওরা কলেজ ছাড়ছিল আমিও সেই সময় অ্যাডমিশন নিই। সেই জন্য ওদের বন্ধুদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ও হো হো হো, এই জন্য মনে আছে। চলো, ঠিক আছে অভিজিৎ, মালতীর কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। হয়তো ওখানেই আমরা জানতে পারবো এই লোকটার ব্যাপারে।
এটাই তো কলেজ না? হ্যাঁ স্যার, কলেজ তো এটাই। শুনুন, আমরা কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনারা? অ্যাপয়েন্টমেন্ট তো নিইনি। তা বিনা অ্যাপয়েন্টমেন্টে ম্যাডাম কারোর সঙ্গে দেখা করেন না? আপনি ওনাকে গিয়ে বলুন যে সিআইডি থেকে এসছেন। সিআইডি? আসলে ম্যাডাম তো বাইরে গেছেন ছুটিতে। যদি উনি না থাকেন তাহলে ওনার অবর্তমানে এখানে কাজকে সামলায়। আসলে ম্যাডাম বাইরে গেছেন ছুটিতে, তো ওই ম্যাডাম দেখেন ওনার সব কাজ। উনি এখানকার ভাইস প্রিন্সিপাল। কি ব্যাপার, কাকে চাইছেন? ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। আপনার পুরনো স্টুডেন্টের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। কোন স্টুডেন্টের ব্যাপারে? ইনি এরা তো মালতী আর নমিত। এই ছেলেটার নাম তাহলে নমিত? হ্যাঁ, আমি ওদের ক্লাস টিচার ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি নিশ্চয়ই বিক্রমকেও চেনেন। হ্যাঁ নিশ্চয়ই, কেননা ও খুব বদমাশ আর দুষ্টু ছেলে ছিল, সারাদিন হইচই করত। ও তো মালতীকে বিয়ে করেছিল। কিন্তু কি ব্যাপার, আপনারা এসব কেন জিজ্ঞাসা করছেন? ম্যাডাম, আসলে মালতী আর বিক্রম খুন হয়ে গেছে। কে? ও তো ভীষণ ভালো স্টুডেন্ট ছিল। কে করলো এসব? দেখুন, আমরাও সেটাই জানার চেষ্টা করছি। আপনার কাছে এই নমিতের অ্যাড্রেস পাওয়া যাবে? হ্যাঁ আগে হ্যাঁ, আপনারা অফিসে আসুন আসুন। হ্যাঁ। দরজাটা খুলছে না কেন? স্যার, মনে হচ্ছে ও বাড়িতে নেই। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ, তাই না? কিছু তো গন্ডগোল আছে। দরজা খোলো নমিত। সচিন, পিছনের দিকে গিয়ে দেখো তো কোনো দরজা আছে কিনা। স্যার। স্যার, যদি দয়া স্যার থাকতেন তাহলে দরজা ভেঙে ভেতরে ঢুকে যেতেন না? যাওয়া যাক। স্যার। নমিত। নমিত, কোথায় তুমি? স্যার। স্যার, পেছনের দরজাটা খোলা ছিল। পিছনের জানলা খোলা রয়েছে আর বাইরে যাওয়ার দরজা ভিতর থেকে বন্ধ। ঘরের ভিতরে কারো কোনো সাড়া নেই। কিছু তো গন্ডগোল আছে, একটু খোঁজো তো। My God. My God. স্যার, এটা তো নমিত। আমরা তো ভেবেছিলাম যে মালতী আর বিক্রমের খুন এই করেছে। তার মানে খুনি অন্য কেউ। হয়তো জানতো যে খুনি আসলে কে, সেই জন্য ওকেও মেরে ফেলেছে। স্যার। হ্যাঁ সুজিত। এই খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার, একটা অ্যালবাম পেয়েছি, আর যেখান থেকে এই অ্যালবামটা পেয়েছি তার আশেপাশে সব জিনিস ওলট পালট ছিল, আর সবচেয়ে বড় কথা এর মধ্যে কিছু ছবিও নেই।
এটা তো কলেজের ফাংশনের ফটোগ্রাফ মনে হয়। এতে মালতী আর বিক্রমও রয়েছে। স্যার এর মধ্যে যে ফটোগুলো নেই নিশ্চয়ই তার মধ্যে খুনির ফটো ছিল, সেই জন্যই তো এর মধ্যে থেকে ফটো চুরি করে নিয়েছে। তার মানে খুনি কলেজেরই কোনো স্টুডেন্ট হবে। এই অ্যালবাম ভাইস প্রিন্সিপালকে দেখাতে হবে। শালুকে, তুমি এই ক্ষতটা ছেড়ে হাত নিয়ে কেন পড়ে আছো? আরে ভাই, ক্ষত ছাড়াও আঁচড়ানো চিহ্ন আছে ওর শরীরে। তার মানে যখন ওকে ছুরি মারা হয় তখন ও নিজেকে বাঁচানোর জন্য এই আঁচড়টা লাগে, তাই তো? হ্যাঁ, কিন্তু বস, এই আঁচড়ানোর দাগ থেকে খুনির খোঁজ পাওয়া যাচ্ছে। খুনি? কে খুনি? এটা তো তখনই জানা যাবে যখন এই ক্ষতগুলোর থেকে এই যে মেটেরিয়ালটা পাওয়া গেছে সেটা টেস্ট করা হবে। কিন্তু শালুকে, কি পাওয়া গেছে? আরে আমাকেও একটু বলো। না না, এখন কিচ্ছু বলবো না বস, যতক্ষণ পুরো টেস্ট না হচ্ছে। তার মানে সমস্ত টেস্ট হয়ে যাওয়ার পরেই আমাকে জানাবে, তাই তো? একদম ঠিক। ঠিক আছে, ফোন করে দিও। ফোন তো আমিই সবসময় করি বস। তাহলে সেটা কি মহান কাজ করলে। আরে, আচ্ছা ঠিক আছে সচিন, তুমি এখানে ডক্টর শালুকের সঙ্গে থাকো। যখন এর টেস্ট পুরো হয়ে যাবে, রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে, তখন রিপোর্ট নিয়ে চলে আসবে। আর তুমি আমাকে ফোন করবে না, বুঝেছো? না, করবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বলছে করবো না। আমরা ওই বিক্রমের কলেজে যাব আর খোঁজ নেব যে কোন কোন ছেলেমেয়েরা ওখানে এসেছিল আর ওদের সাথে কারা কারা পড়াশোনা করতো। ম্যাডাম, সিআইডির লোক এসেছে, দেখা করতে চাইছে। সিআইডি আমার সাথে দেখা? ওনারা বাইরে কেন? ভেতরে নিয়ে এসো। আচ্ছা ম্যাডাম। হ্যালো ম্যাম, আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। হ্যালো স্যার, আমি একটু নার্ভাস হয়ে গেছি। জীবনে প্রথমবার আমি আপনার সামনাসামনি হচ্ছি, তো হয়তো সেই জন্যই। না না না, ঘাবড়াবার কিছু নেই। আপনার কাছে একটা ছোট্ট কাজ আছে। হ্যাঁ বলুন। ঠিক, একটু অ্যালবামটা দেখাও তো। এই অ্যালবামটা দেখুন, এর মধ্যে যে ছবিগুলো, এগুলো আপনারই কলেজের তো? এটা তো আমাদের কলেজেরই ফেয়ারওয়েল পার্টির ফটো। ব্যাস, তাহলে ম্যাম, যারা যারা ওই ফেয়ারওয়েল পার্টিতে এসেছিল ওদের প্রত্যেকের নাম আর অ্যাড্রেস আমাদের দরকার। আমি রেকর্ড বার করতে বলছি। ঠিক আছে, আরেকটা কথা, এই যে এই বিক্রমই তো? হ্যাঁ। ব্যাস, বিক্রমের সঙ্গে যারা যারা পড়াশোনা করতো ওদের নাম আর অ্যাড্রেস আমাদের লাগবে। স্যার, সমস্ত রেকর্ড বার করতে গেলে একটু সময় লাগবে, আমি পরে পাঠিয়ে দিই। ঠিক আছে স্যার? ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করবেন। স্যার, এই হলো সেই স্টুডেন্টদের লিস্ট স্যার, যারা মালতী আর বিক্রমের ব্যাচমেট ছিল, যারা ফেয়ারওয়েল পার্টি অ্যাটেন্ড করেছিল। 35 জন গিয়েছিল পার্টিতে? ইয়েস স্যার। স্যার, স্যার ডক্টর সারিকা রিপোর্ট নিয়ে এসেছেন। হ্যাঁ সারিকা, কি জানতে পারলে? স্যার, নমিতের লাশ থেকে পেন্ট পাওয়া গেছে। পেইন্ট? পেইন্ট? কিসের পেইন্ট? নখে লাগানোর পেইন্ট, নেল পেইন্ট। ও সারিকা ম্যাডাম, তাহলে এটা বলুন না যে নেল পলিশ পাওয়া গেছে। হ্যাঁ, ওটাই, নেল পলিশ। তার মানে খুনি কোনো মহিলা? এটা তো আমি বলতে পারবো না। এবার তো এটা জানতেই হবে, এই খুনটা কোনো মহিলা করেছে
নাকি পুরুষ? অভিজিৎ, খুনটা কোনো মেয়েই করেছে। আচ্ছা, হ্যাঁ, কি হতে পারে স্যার? ও মাই গড, এই সে? হ্যাঁ, এ যেখানেই থাকুক তুলে নিয়ে এসো ওকে। কাজল, তুমি একেবারে শিওর না যে ও এখানেই এসছে? হ্যাঁ স্যার, সবসময় এখানেই আসে। স্যার, স্যার ও বাইরে এসেছে, ফোনে কথা বলছে। মনে হচ্ছে খুব টেনশনে আছে, তাই হয়তো পায়চারি করছে। ও এখান থেকে পালিয়ে যাওয়ার আগেই কাজল ধরে ফেলো ওকে। ইয়েস স্যার। আরে বাহ, তোমার নখগুলো তো খুব সুন্দর। নখের সৌন্দর্য খারাপ হয়ে গেছে না নমিতের খুন করার পরে? চলো এবারে তোমাকে বড় পার্লারে নিয়ে যাবো। এসো এসো। সচিন, যে কোনো মূল্যে মেয়েটাকে আমাদের ধরতেই হবে। সচিন, হ্যাঁ, লেফট লেফট লেফটে গেছে, ও লেফটে গেছে। ট্রাফিক খুব বেশি স্যার। যাই হোক সচিন, ধরতে আমাদের হবেই। ওই যে ওই যে ওই যে ওইদিকে। চল বাইরে আয়। তুই পালানোর চেষ্টা করছিলি না? পালানোর চেষ্টা করছিলি? মিথ্যে বলেছো তুমি যে তুমি নমিতকে চেনো না। আর তুমি এটাও মিথ্যে বলেছো যে তুমি কলেজে তখন জয়েন করেছো যখন বিক্রম আর মালতী নিজেদের কলেজ শেষ করার মুখে ছিল। তুমি কলেজের ফেয়ারওয়েল পার্টির ফটোগ্রাফ লুকিয়ে দিয়েছো। তুমি নমিতকে খুন করেছো। কেন মেরেছো বলো? বিক্রম আর নমিতকে তুমি কেন মারলে? আমি বিক্রমকে মেরেছি, মালতীকে নয়। তাহলে মালতীকে কে মেরেছে? মালতীকে আমি মারিনি। কিন্তু দুটো লাশ তো একই জায়গাতে ছিল। তুমি যদি না মারো তাহলে কে মারলো? ওকে বিক্রম মেরেছিল। সোজাসুজি বলে দাও, ধাঁধা তৈরি করো না। বিক্রম কেন মালতীকে মারতে যাবে? হ্যাঁ, ওরা দুজনে একে অপরকে খুব ভালোবাসতো। কারণ বিক্রমের মাথার মধ্যে আমি ঘৃণা সৃষ্টি করেছিলাম মালতীর বিরুদ্ধে। কেন? এমন কি কারণ ছিল যে তুমি মালতীকে ওর স্বামীর হাত দিয়ে খুন করালে? প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু মালতী তো তোমার বন্ধু ছিল। বন্ধু নয়, সব থেকে বড় শত্রু ছিল আমার। আমার সারাটা জীবন ও নষ্ট করে দিয়েছে। কিভাবে? যখন আমি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম
তখন ওরা দুজনে মিলে সবার সামনে আমার র্যাগিং করেছিল। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমাকে পড়া ছাড়তে হলো, আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। তারপর ব্যাস, আমি ঠিক করে ফেললাম যে এর প্রতিশোধ তো আমি নেবই। আর তাই তুমি প্ল্যান করেছিলে আর নমিতকে নিজের দলে টেনেছিলে, তোমার কলেজের বন্ধু। হ্যাঁ, আমি আর নমিত একসাথে বিক্রমের মাথায় সন্দেহ সৃষ্টি করে দিই মালতীর বিরুদ্ধে। যাতে বিক্রমের মনে হয় মালতীর সঙ্গে নমিতের কোনো চক্কর চলছে, তাই না? হ্যাঁ, বিক্রম হাতে নাতে ধরতে চেয়েছিল মালতীকে। তারপর একদিনও মালতীকে নমিতের সঙ্গে কথা বলতে দেখে নেয়। তখন ও লুকিয়ে ওদের দুজনের ছবি তোলে, তাই তো? হ্যাঁ, তারপর বিক্রম যখন মালতীকে ওই ফটোগুলো দেখায়, তখন মালতী অস্বীকার করা শুরু করে। বিক্রম আরো রেগে যায় মালতীর ওপর। আর এটা ছাড়াও আমি বিক্রমের মাথায় এটাও ঢোকানোর চেষ্টা করি যে মালতী ওকে মেরে ও সব সম্পত্তি দখল করে নিতে চায়। আর এই জন্য বিক্রম মালতীকে গুলি করে দিল। ওই সময় তুমি কোথায় ছিলে? আমি সেই সময় ওখানেই ছিলাম। সুযোগের সদ্ব্যবহার করে আমি বিক্রমকে মেরে ফেলি। তারপর তুমি ওই বন্দুকটা মালতীর হাতে ধরিয়ে দিলে, যাতে লোকেদের মনে হয় যে ওরাই একে অপরকে মেরেছে। হ্যাঁ, কিন্তু তুমি নমিতকে কেন মারলে? নমিত আমার ব্যাপারে সবকিছু জানতো। আমি ভয় পেয়ে গেছিলাম যে ও আবার আপনাদের এসে সবকিছু বলে না দেয়, সেই জন্য আমি ওকেও মেরে ফেলি। তোমার প্রতিশোধের আগুনে তিনজন শেষ হয়ে গেছে। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এবার সারা জীবন জেলে বসে ঘানি টানো, যতদিন না ফাঁসির হুকুম হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.